আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটা হচ্ছে কিছু এফএকিউর অ্যান্সারগুলো। প্রায় সময় আমি যখনই ভিডিও আপলোড করি, আসলে প্রায় সময় না, যখনই আমি আপলোড করি তখন দেখা যাচ্ছে আমার এখানে কমেন্টসে আপনারা জিজ্ঞাসা করেন আমার বর্তমান অবস্থান কোথায়, আমি কোথায় আছি, আমার বাইক কোথায়, বা আমি কেন ইউটিউবে রেগুলার বেসিস ভিডিও আপলোড করছি না। তো এই অ্যান্সারগুলো আজকের ভিডিওটা পাবেন। সেটা হচ্ছে আমার কারেন্ট আপডেট, যে অনেকেই আমার কাছ থেকে জানতে চায় আমার এখন GSX-R বাইকটা কোথায়, আমি কেপিটি কেন চালাচ্ছি, প্রায় প্রশ্ন আছে। ইভেন আমার ইউটিউব চ্যানেলে আমি যখন একটা ইররিলেভেন্ট কন্টেন্ট দিই, মানে দেশের ভিডিও দিচ্ছি বা কিছু একটা, তখন সবাই জিজ্ঞাসা করে যে আপনার বাইক কোথায়, আপনি কোথায়। সো যদিও আমি আমার যে ফেসবুক পেজ আছে ওয়েন দ্য ফ্ল্যাশ ট্রাভেলস, সেখানে আমি আপডেট করেছি, বাট ইউটিউবের দেখা যাচ্ছে আমার যে সাবস্ক্রাইবার্সগুলো আছে তারা হয়তো বা প্রবাবলি দে আর আনঅ্যাওয়্যার অফ দ্য পেজ ইন ফেসবুক, যেটা আমি মেনটেন করছি। সো তাদের উদ্দেশ্যে বলছি যে ভাইরা, আমি এখন দেশে আছি। হয়তো বা আপনি জানেন যে আমি কোভিড-19 জন্য দেশে ফিরে এসেছি সৌদি বর্ডার থেকে। সৌদি বর্ডার পর্যন্ত গিয়েছিলাম, বাট উমরা ভিসা যেহেতু আমার কাছে ছিল, উমরা ভিসা দিয়ে আমি এন্ট্রি পাই নাই। তখনই আমি সিদ্ধান্ত নিই যে আমার দেশে এসে যাওয়াটাই উত্তম, কারণ কখন এই উমরাটা ওপেন হবে কোনো ঠিকানা নেই। ইনফ্যাক্ট কিছুদিন আমি ওয়েট করার সিদ্ধান্ত নিচ্ছিলাম ওই সময়, বাট এই দেখেন এখন অবধি, আজকে আমি দেশে আসছি 6 মান্থস 7 মান্থস প্লাস, এখনও উমরা ওপেন হয়নি। তো যদি আমি ওখানে থাকতাম তাহলে আমি দেশেই ফিরতে পারতাম না, কারণ আমি যখন দেশে ফিরছি তার ঠিক 7 দিন পর টোটালি সব ফ্লাইটসই বন্ধ করে দিয়েছে। সো এই হচ্ছে বিশেষ কারণ, যে কারণে ধরেন আমার দেশে চলে আসতে হলো। আর বাইকটা আমি রেখে আসছি একটাই রিজন, দ্যাট আই উইল বি কন্টিনিউইং মাই রাইড অ্যাগেন। যখনই পরিস্থিতি ভালো হয় আমি আমার রাইডটা আবার কন্টিনিউ করব ফ্রম আবুধাবি থেকে। আমার যেটা ইন্টেনশন, উমরা আমি অবশ্যই বাই রোডই করব। আবুধাবি হয়ে আলসিলা বর্ডার হয়ে রিয়াদ দেন মদিনা দেন মক্কা, আমি এই প্লেসগুলো ভিজিট করব অ্যান্ড দ্য হোলি উমরা, আই উইল পারফর্ম দ্য হোলি উমরা। এটা আমার নিয়ত ছিল, নিয়তটা আমি অবশ্যই ফুলফিল করব। ওই কারণে আমার বাইকটা রেখে আসা। এত দূর যেহেতু বাইক নিয়ে গেছি, আমি যদি আবার ফিরে আসি বাইক নিয়ে, বা আমি চাইলে বাইকটা নিয়ে আসতে পারি, আমি বাই রোড তারা এখন আনতে পারছি না, কারণ ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার বন্ধ, ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার বন্ধ, পাকিস্তান ইরানের বর্ডার বন্ধ, সবগুলোই বন্ধ বর্ডার। সো আমি চাইলেও বাই রোড নিয়ে আসতে পারছি না। তো একটা অপশন আছে যে আমি ইউএই থেকে আবার বাই সি আমি কার্গো করে দেশে নিয়ে আসতে পারছি। বাট লাভটা কি? খরচ হবে ঠিকই এত টাকা, আবার আমার কোরিয়ার করে নিয়ে আসতে বা কার্গো করে নিয়ে আসতে, বাট আমার ইনকমপ্লিট থেকে যাবে রাইডটা। তো এই কারণেই আমি বাইকটা রেখে আসছি। যখনই পরিস্থিতি স্বাভাবিক হবে, আই উইল ফ্লাই ব্যাক টু আবুধাবি অ্যান্ড ফ্রম দেয়ার অনওয়ার্ডস আইল কন্টিনিউ মাই রাইড। দ্যাট ইজ দ্য প্ল্যান রাইট নাও। কখন যাব আমি জানি না, এই কারণে আমি দেশে এসে লিফান কেপিটি কিনেছি, কারণ আমি অলরেডি একটা স্পোর্টস সেগমেন্টের বাইক চালাচ্ছি, সুজুকি GSX-R। সো আরেকটা বাইক স্পোর্টস সেগমেন্টের নেওয়ার মানে হয় না, যদিও নিই অবশ্যই সেটা সুজুকি GSX-Rই হবে, বিকজ আই এম ইন লাভ উইথ সুজুকি GSX-R। আমার অন্য কোনো বাইক দিয়ে পোষাবে না, অনেস্টলি স্পিকিং। দ্য পাওয়ার ফিগার্স দ্যাট আই গেট, দ্য প্র্যাকটিক্যাল পাওয়ার দ্যাট আই গেট ফ্রম দ্য বাইক অন আ GSX-R, ওটা অন্য কোনো বাইক দিতে পারবে না আমাকে দেশে। তো অতটুকু বাজেটও ছিল না, আর স্পোর্টস তো চালাচ্ছি। সো আই ওয়ান্টেড টু গো ফর আ ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। এই কারণে আমি দেশে এসে লিফান কেপিটি কিনেছি। অনেকে জিজ্ঞাসা করে যে ভাই, আপনি সুজুকি থেকে লিফানে কেন আসছেন, একটা চাইনিজ ব্র্যান্ড। সো ফর দেম আই উড লাইক টু টেল দ্যাট আমি কিন্তু এর আগে লিফান কেপিআর চালিয়েছি। আমি লিফান কেপিআর 60,000 কিলোমিটার চালিয়েছি 2 বছর 2 মাসে। সো I had a wonderful experience with my Lifan KPR. In fact, আমি ওই লিফান কেপিআর দিয়ে দেশের 64টা জেলা ঘুরেছি, এবং একটা রাইড ছিল 64 জেলা 8 দিনে কমপ্লিট করেছি, 7.5 দিন টু বি প্রিসাইজ। সো
ইট ওয়াজ অ্যান অ্যামেজিং বাইক, বেস্ট বাইক ইন দ্য বাজেট ওই সেগমেন্টের মধ্যে। স্পোর্টস বাইকের যদি আপনি ফিল নিতে চান উইথ আ লিমিটেড বাজেট, কেপিআর ইজ ফর ইউ। সো কেপিআরের ইঞ্জিন নিয়ে, আই মিন লিফানের যে ইঞ্জিন যেটা কেপিআরে আসে, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। ওয়ান অফ দ্য বেস্ট দ্যাট মানি ক্যান বাই, ভ্যালিউ ফর মানি, কমপ্লিট ভ্যালিউ ফর মানি। তো সেম ইঞ্জিন কিন্তু এই লিফান বাইকেও আছে, আমার লিফান কেপিটিতেও সেম ইঞ্জিন। সো আমার একটা আস্থা তো লিফানের প্রতি আগে থেকেই ছিল। সো দেশে আসার পর আমার যেহেতু বাজেট কনস্ট্রেন্ট ছিল একটা, সো আই ডিসাইডেড টু গো ফর দিস বাইক। অ্যান্ড কেপিআর নিয়ে নেই, কারণ ওই ঘুরে ফিরে আবার স্পোর্টস সেগমেন্ট বা স্পোর্টস সেমি স্পোর্টস বাইক। সো আমি তো স্পোর্টস চালাচ্ছি অলরেডি, যেহেতু নতুন এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছিল, সো আই ওয়েন্ট অন পারচেজিং দিস বাইক, dual adventure bike or an ADV bike, you may call it. So বাইকটা রিলেটিভলি মাচ কমফোর্টেবল। এর কত সুন্দর আপরাইট হ্যান্ডেলবার পজিশন, তো চালাই বেশ ভালোই লাগছে। অ্যান্ড বাইকটা আমি এসেই কিনেছি, অলরেডি 12,000 কিলোমিটার্স অন দ্য মিটার, মানে অলমোস্ট 12,000 অ্যাকচুয়ালি। সো 12,000 কিলোমিটার একটা রিভিউ দিব আমি। 12,000 কিলোমিটার চালিয়ে ফেলেছি আমি এই বাইকটা দেশে, মানে তেমন একটা ঘোরাঘুরিও করি নাই, কাজের পারপাসেই দেখা গেছে মোস্ট অফ দ্য টাইম আমি রাইড করেছি। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট কয়েকটা ট্যুর হয়েছে, হাতে গোটা কিছু ট্যুর হয়েছে, কিছু ছোটোখাটো রাইড হয়েছে। সো দিস বাইক ইজ সার্ভিং মি ওয়েল অ্যান্ড আই এম স্যাটিসফাইড। টপ স্পিডটা নাই হয়তো বা, বাট ইট হ্যাজ গট গ্রেট টর্ক। সো যাই হোক, সো আপনাদেরকে আমি অলরেডি বলেছি যে আমার বর্তমান অবস্থান কি। আমি এখন দেশে আছি, বাইকটা আমি কেন আনছি না বা কেন রেখে আসছি, আমার GSX-R, আমার দ্য ফ্ল্যাশ। সো ওই বাইকটার ব্যাপারেও বললাম, দেশে এসে কেপিটি কেন নিলাম সেটাও আমি বললাম। আর আরেকটা বিষয় হচ্ছে কেন আমি রেগুলারলি ভিডিও আপলোড করি না। এখন অনেস্টলি স্পিকিং আমার কখনো ইউটিউবের কন্টেন্ট মেকিংয়ের কোনো প্ল্যান ছিল না। প্ল্যান ছিল যে আমি আমার ইউটিউবের যে ভিডিওগুলো আপলোড করব, দ্যাট উইল বি লাইক আ মেমোরি ফর মি, যে আমি ভিডিও আপলোড করব অ্যান্ড দেন আমার হার্ড ড্রাইভ থেকে ফাইলগুলো ডিলিট করে দিব। সো ইটস গোয়িং টু বি লাইক হোয়াট ডু আই সে, অনলাইন স্টোরেজ। এখন ঝামেলা হচ্ছে আই এম নট গুড অ্যাট এডিটিং, দিস ইজ দ্য নাম্বার ওয়ান প্রবলেম। আমি এই পর্যন্ত যেই কয়টা ভিডিও আপলোড করেছি, ইনফ্যাক্ট দিস ভিডিও, এখন যে ভিডিওটা আমি করছি সেটাও আমি আমার মোবাইল দিয়ে এডিটিং করে আমি আপলোড করব। সো আমার এতদিন কোনো ল্যাপটপ বা পিসি ছিল না। একটা ছিল, সেটা আমি ট্যুরে যাওয়ার আগে সেল করে দিয়েছি, বিকজ বাজেট ইস্যুস, ট্যুরে অনেক টাকা লাগছিল। সো আই হ্যাড টু সেল আ লট অফ থিংস, দ্যাট ইনক্লুডেড মাই ল্যাপটপ। দ্যাট ওয়াজ এ গুড পাওয়ারফুল ল্যাপটপ, Core i7 ছিল, 7th জেনারেশন। সো এরপর থেকে আমার কাছে কোনো ল্যাপটপ বা পিসি নাই, যার কারণে আমি এডিটিংয়ের একটা প্রবলেমে ছিলাম, ভুক্তভোগী ছিলাম এডিটিংয়ের ইস্যু নিয়ে। সো ভিডিও এডিট করার একটা ঝামেলা তো আছেই। তাছাড়া আমার একটা মেমোরি কার্ড আমি ভুলে ইউইতে ফেলে আসছি। আমার যে ট্যাঙ্ক ব্যাগটা ছিল GSX-R উপর, যে ট্যাঙ্ক ব্যাগটা আমি ইউজ করতাম, সেই ট্যাঙ্ক ব্যাগের ভিতরে আমার একটা SD কার্ড ছিল 128 GB, সেটা আমি ওখানে রেখে আসছি। তো ওখানে আমার অনেকগুলো শুরুর দিকে যে রাইডের ভিডিওগুলো ছিল সেগুলো ওখানে থেকে গেছে, আমি সেগুলো পাচ্ছি না। তো একটা আমার ছোটো ভাই আছে, তাকে আমি অলরেডি বলেছি, যার বাসায় আমি ছিলাম, মাসুম। তো তার কাছে আছে মেমোরি কার্ডটা, সে নিয়ে আসছে দেশে অলরেডি। তো আমি আশা করছি কিছুদিনের মধ্যে পাবো। সো ওই ভিডিওগুলো তো আমি আপলোড করতে পারবো। বাট তার চেয়ে বড় ইস্যু হচ্ছে, এই ধরেন আমি এখন আই হ্যাড রিসেন্টলি বট মাইক অ্যাডাপ্টার। আপনারা জানেন হয়তো বা যে গোপ্রোতে আপনি যদি ব্লগিং করতে চান, ইউ উইল বি নিডিং মাইক অ্যাডাপ্টার অ্যান্ড অলসো অ্যান এক্সটার্নাল মাইক্রোফোন। সো আপনি 3.5mm জ্যাক ডিরেক্টলি গোপ্রোতে লাগাতে পারবেন না, একটা মাইক অ্যাডাপ্টার লাগবে, উইচ কনভার্টস ইট টু Type-C অ্যান্ড দেন ইউ ক্যান ইউজ ইট অন ইউর গোপ্রো। সো আমার কাছে ট্যুরের সময় যখন আমি রাইড করছিলাম, রাইড ফর নেশন, তখন আমার কাছে গোপ্রো ছিল ঠিকই, বাট মাইক অ্যাডাপ্টার ছিল না। তো আমি যে ভয়েসগুলো দিচ্ছিলাম বা আমি যে কথাগুলো বলছিলাম, আমি যখন ব্লগ করছিলাম, কিছুই অনেস্টলি স্পিকিং কোনো কিছুই আমি ডিরেক্টলি ভিডিওর মধ্যে রেকর্ড করতে পারিনি।
কিছু কিছু হয়েছে যখন আমি স্লো চালাচ্ছিলাম, দেখা গেছে আমার গোপ্রো যে ইন্টারনাল মাইক্রোফোন আছে সেটা দিয়ে কিছু কিছু জিনিস রেকর্ড হয়েছে। বাট আমি ব্লগিংয়ের ক্ষেত্রে যেটা করেছি, আমার ফোনে আমি আলাদা করে রেকর্ড করেছি অডিও ক্লিপগুলো। দ্যাট মিনস আমার ভিডিও ফুটেজ গোপ্রো দিয়ে শ্যুট হচ্ছে, আর ইন্ডিভিজুয়াল যে অডিওগুলো মানে আমি যা ব্লগ করছি সে কথাগুলো আমার ইন্টারকমের যে মাইক্রোফোনটা আছে, আমি যে ইন্টারকমটা ইউজ করতাম কমিউনিকেটর, সেটার মাইক্রোফোন দিয়ে আমি ফোনে রেকর্ড করতাম, ফোনে ভয়েস রেকর্ডিং করতাম আলাদা করে। সো যখন আমি ধরেন স্টার্ট করলাম ভিডিও ক্লিপ বানানো, এখন ভিডিও ধরেন আমি এখন শ্যুট করা স্টার্ট করছি, সাথে সাথে আমি আমার ফোনে গিয়েও ভয়েস রেকর্ডার অন করতাম। সো ঝামেলা হয়ে গেছে কি, আমার পিসি নাই, যেটা আমি আগে বলেছি, ফাইলগুলো অর্গানাইজ করা নিয়ে অনেক ঝামেলা হয়ে গেছে। এখন আমার এতগুলো ভিডিও ভিডিও জমে গেছে, আর সাথে এতগুলো অডিও জমে গেছে, কোনটার অডিও কোনটার সাথে কোন ভিডিওর সাথে যাবে। আমি যে ধরেন আপনার একটার সাথে একটা মানে ধরেন আমি ভিডিও অ্যাড করলাম, তারপর আমি অডিও অ্যাড করলাম, সিঙ্ক্রোনাইজেশন করলাম, এই জিনিসটা অনেক ঝামেলা, উইচ ইজ রিয়েলি হার্ড ফর মি টু অর্গানাইজ অন মাই মোবাইল ফোন অ্যান্ড দেন এডিট ইট। সো এই কারণে আমি ভিডিও আপলোড করে বন্ধ করে দিয়েছি লিটারেলি, মানে সময়ের কারণে। কারণ দেশে আসার পর লকডাউন শুরু হয়ে গেছে অ্যান্ড স্টাফ, তারপর ধরেন আমার আই ওয়াজ জবলেস ফর আ লং টাইম। কিছুদিন আগে আমি রিসেন্টলি একটা নতুন জবে জয়েন করেছি, যার কারণে আমি আমার প্রাণপ্রিয় শহর চট্টগ্রাম থেকে আমি মানে শহর বা গ্রাম দুটোই বলছি একসাথে, ইটস এ চট্টগ্রাম, বাট ইটস দ্য শহর অ্যাকচুয়ালি। আই ইউজ টু স্টে ইন দ্য সিটি। সো চট্টগ্রাম শহরকে আমি ছেড়ে দেশে চলে আসছি, রাজশাহী চলে আসছি। সো রাজশাহীতে আমার একটা জব হয়েছে। সো এই যে ধরেন এই ঝামেলাগুলো মানে ব্যাক টু ব্যাক আই হ্যাড টু গো থ্রু আ লট অফ হার্ডলস, একটার পর একটা প্রবলেম। এইসবের কারণে আমি ভিডিও আপলোড করার বিষয় নিয়ে টোটালি সময় দিতে পারিনি। সো দিস ইজ দ্য রিজন ওয়াই আই কুড নট আপলোড এনি ভিডিওস। আপনারা সবাই আমাকে জিজ্ঞাসা করছেন যে কেন আমি রেগুলারলি ব্লগ করি না, কেন আমি সময় দিচ্ছি না ইউটিউবে। Everyone is waiting to see the beauty that I shot on my GoPro throughout Pakistan, throughout UAE, throughout India. এই জিনিসগুলো আমি দিতে পারছি না এই ঝামেলাগুলোর কারণে। সো আই এম হোপিং দ্যাট আমি আস্তে আস্তে ভিডিওগুলো দিব। মিনওয়াইল উপরে দেখতে পাচ্ছেন হয়তো বা এখন When the Flash Travels আমার ফেসবুক পেজ, সেখানে আপনারা আমার ব্লগ পাবেন, ব্লগ না, নট ভিলগ, BLOG ব্লগ পাবেন। সেই ব্লগগুলো আপনি পড়লে আমার আরও ভালো আপডেট জানতে পারবেন। সো এই হলো বর্তমান আপডেট, অ্যান্ড ভেরি সুন আই এম গোয়িং টু কাম উইথ আ ফিউ ভিডিওস যেগুলো আমি নতুন করে বানাবো, যেহেতু আমার কাছে এখন মাইক্রোফোন অ্যাডাপ্টার আছে অ্যান্ড লিফান KPT আমি চালাচ্ছি অলমোস্ট 12,000 kilometers. সো হোপফুলি আই উইল বি কামিং সুন উইথ মাই বাইকস রিভিউ অ্যান্ড অলসো GSXR রিভিউ বানাবো একটা ভেরি সুন। সেটা আমি ঢাকায় গিয়ে বানাবো। রিসেন্টলি আমি ঢাকায় যাচ্ছি, আর আমার ঢাকায় একটা ফ্রেন্ড আছে যার GSXR আছে ABS, তারটা দিয়ে আমি বানাবো। সো এই হলো অবস্থা। এখন কাজে আসছি, একটু অফিসের কাজটা সারি। উইল গেট ব্যাক টু ইউ গাইজ again. Thank you.